আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম বলছেন, আমার হেদায়েত যদি তোমরা মানতে পারো, তোমাদের ভয় নাই, চিন্তা নাই। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ কোরআনুল কারীমে অনেকগুলি ভয় ভীতির আয়াত দিয়েছেন, তারই একটা সূরা হলো আল কারিয়া। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, আল কারিয়া তুমাল কারিয়া। ও পৃথিবীর মানুষ, বিরাট দুর্ঘটনা। সেই দুর্ঘটনা হলো বিপজ্জনক দুর্ঘটনা। জোরে করেন আল্লাহু আকবার। বিপজ্জনক দুর্ঘটনা। ও দুনিয়ার মানুষ, ওমা আদরাকা মাল কারিয়া। ওই বিপজ্জনক দুর্ঘটনা সম্পর্কে তোমরা কি জানো? কি সেদিন ঘটবে? আমার আল্লাহ বলছেন, ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আমার আল্লাহ বলেছেন, সেই দুর্ঘটনার সময় পাহাড়গুলি, বড় বড় পাহাড়, হিমালয়, জাবালে উহুদ, জাবালে সুর, জাবালে রহমত, চট্টগ্রাম, সিলেটে যত বড় বড় পাহাড় আছে, আমার আল্লাহ বলেছেন এই পাহাড়গুলি ধ্বনিত তুলার মতো আকাশে উড়াইতে থাকবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবে, এই পাহাড় ধ্বনিত তুলার মতো আকাশে উড়বে। আল্লাহু আকবার। আগেকার যুগে ভাই, যখন শিমুলের তুলে দিয়া আমরা লেপ খাতা, আজ থেকে মনে করেন 40 বছর আগে, 50 বছর আগে, যখন ল্যাপ গাছ দিতে মুরব্বীরা, আমরা তখন ছোট, দেখা গেছে 1 বছর পর পর ল্যাপের তুলে আবার ধনুক কর আসে, হরিণের রক দেওয়া আছে, কাঠের একটা বয়লা আছে, এইভাবে তুলের উপর বাড়ি মারে, তোর বু বু করে তুলে উড়ে উঠছিল। দেখেন আপনারা, ধুনা ওই তুলে ধুনিচ্ছিল। কিন্তু আজকে কি আর ধনা লাগে? এখন খালি বাড়ি বাড়ি সুতোর তুলের ল্যাপ, ওই গার্মেন্টসের সুতোর। আল্লাহ প্রমাণ দিয়েছেন, ওই ধ্বনিত তুলার মতো বড় বড় পাহাড় আকাশের দিকে উড়াইতে থাকবে। জোরে করে আল্লাহু আকবার। শুধু কি তাই? আমার আল্লাহ আরেক সূরায় বলেছেন, ও দুনিয়ার মানুষ, সূরা ইনফিতারে বলেছেন, ও দুনিয়ার মানুষ, যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন, ওই সময় ইজা সামাউন ফাতরাত। আমার আল্লাহ বলেছেন, ওই আসমান জমিনের দিকে খন্ড খন্ড ভাবে ভেঙে চুরে চুরমার হয়ে জমিনে পতিত হবে। দেখুন আল্লাহু আকবার। তারপরে ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত, তারকাগুলি বুলেটের মতো নিক্ষিপ্ত হতে থাকবে। আর আল্লাহ তাআলা বলছেন, ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, আর বড় বড় সমুদ্র তলদেশ ফেটে দেয়া অটো মেশিনের মতো পানি দিয়া পুরো পৃথিবীকে প্লাবিত করে দেওয়া হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সমুদ্রের তলদেশ ফেটে দিবেন কে? যেমন কে? আল্লাহ। কোন পাম্প নাই, সাবমার্সি নাই, এমনি ফেটে ফেটে পানি উঠবে। আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন সূরা জিলজিলাতে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। দেখুন আল্লাহু আকবার। ওই সময় পৃথিবী এমন ভাবে ঝাঁকুনি দেওয়া হবে, 3 ভাগ পানি দিয়ে 1 ভাগ মাটিকে এত ভাবে ডাইলেশন করা হবে, পৃথিবীর মাটির কোনো নাম থাকবে না, পুরো পৃথিবী শরবতে পরিণত হয়ে যাবে। পুরো পৃথিবী শরবত। বলুন তো, 1 মুষ্টি চিনি, 1 গ্লাস পানি যদি নিয়ে 2 গ্লাসের ডাইলেশন করা হয়, 5 মিনিট পর নাম কি হয়? কতক্ষণ না শরবত। শরবত হলে চিনিরও নাম নাই, পানিরও নাম নাই, অথচ পানির অপর নাম কি? জীবন। পানির নাম থাকে না। এই পুরো পৃথিবী তছনছ করে দেওয়া হবে, ভেঙে চুরে চুরমার করে দেওয়া হবে। কারণ কি? এই পৃথিবীর জমিনে যত কিছু আছে সব সেদিন ভেঙে চুরে চুরমার হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন, পুরো পৃথিবীর ভিতরে
তরল পদার্থ প্রবাহিত হতে থাকবে 40 দিন পর্যন্ত। ধরে কোন আল্লাহু আকবার। কতদিন? 40 দিন পর্যন্ত পুরো পৃথিবীর উপর দিয়ে তরল পদার্থ প্রবাহিত হবে। পৃথিবীর উঁচু নিচু জায়গা সব হাতের তালের মতো সমান হয়ে যাবে। কোথায় মদিনা, কোথায় মক্কা, কোথায় তালোরা, কোথায় নন্দীগ্রাম, কিচ্ছু চেনা যাবে না, সব একাকার। দীর্ঘদিন পর আল্লাহ বলবেন, ইয়া দুনিয়া আইনা আশজারুকি, হে দুনিয়া, তোমার ভিতরে বড় বড় গাছপালা ছিল, তারা আজকে কোথায়? কোন উত্তর নাই, কোন উত্তর নাই। ইয়া দুনিয়া, ইয়া দুনিয়া মুলুকি, রাজত্বগুলি কোথায়? কোথায় ডিক্টেটর, কোথায় স্বৈরাচার, কোথায় রাজত্বর মালিক ছিল, তারা কোথায়? কেউ কথা বলবে না, কথা ঠিক কিনা? সেই ফেরাউন নমরুদ, ওই যে কুপাকাত হবে, ফেরাউনের লাশ দেখেননি আপনার ফেসবুকে? মানুষের কি বুদ্ধি! ফেরাউন মরেছে 8,500 বছর আগে, মুমি করে থসে আল্লাহ তারা। ফেরাউনও শুটকি বানিয়ে থসে, পচে না, গন্ধ হয় না, একবারে জায়গায় মাছ ভাজে তুলে হয়, ওইরকম হয়ে আছে। সেই ফেরাউনও এই কম্পিউটার দিয়ে কি ফেসবুকের বুদ্ধি বাড়ে। হঠাৎ করে আজ থেকে 5 মাস আগে ফেরাউনের কোনটি কি সুইচ মারছে, ফেরাউন দাঁত বের করে হাজিচ্ছে। কথা বল না, ওই ফেরাউনকে আবার একদিন প্রশ্ন করছে, ফেরাউন যে তোমার এই অবস্থা কে? করছে আমি জালেম ছিলাম, সেই জন্য তুমি তুমি এইভাবে থাকলে কে? তুমি পচে গেলে না, তোমাকে মাটি দিল না কে? তোর করছে না, আমাকে এইভাবে রাখিছে, এর পরবর্তীতে দেখলে জালিম হবি, আমার থেকে দাম শিক্ষা নেয়। কথা ঠিক কিনা? দেখেন এই ফেরাউনের মুখ ভরা দাঁত, সেই ফেরাউন মানুষের কি বুদ্ধি রে, মোরা মানুষ কথা কচ্ছে। আবার এই মানুষই আজ থেকে 20 বছর আগে যারা বিদেশত গেছে, গলা কাটা ভিসে দিয়ে গেছে। একজন বিদেশত চাকরি করছে, ওই বাড়িতে এসে ওর এই খেলা কাটিয়ে আর একজনের গলা লেগে বিদেশত পাঠাবে, ওই ভিসে দিয়ে। কথা বল নাই? কোথায় মুসলমান? সব জায়গা এই যে ব্যাপারটা, আল্লাহ সেই আল্লাহ কোন এখনো আছে, যে আল্লাহ ফেরানো ছুটকি বানাতে, সে আল্লাহ এখনো আছে। আমার ভাইরা, এরপরে আল্লাহ বলছেন, ওয়াইজাল কুবুরু বুসিরাত। দীর্ঘদিন এই কিয়ামতের দৃশ্য দেখার পর আল্লাহ তাআলা যখন তামাম পৃথিবীর উঁচু নিচু জায়গা একবার সমান করবেন, আল্লাহ দ্বিতীয়বার ইসরাফিল আলাইহিস সালামকে সিংহায় ফুৎকার দেওয়ার হুকুম দিয়ে দিবেন। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন। অনুফিকা ফিসসুর, দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পর ওয়াইজাল কুবুরু বুসিরাত, কবরের দরজা খুলে যাবে। ধরে গেল আল্লাহু আকবার। এবারে ভলিউম দাও তো, ভলিউম কমে থাকে। যা বলবো, প্রথম আছে তো ভালোই হলো। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিতে বলবে। যে ফেরেশতা সিংহায় ফুৎকার দিবে তার নাম কি? ইসরাফিল আলাইহিস সালাম। কোন খালি ইসরাফিল এই রানীনগরের এমপি লা বাকি ইসরাফিল আলাইহিস সালাম কোটি কোটি ফেরেশতা আছে, তার ভিতর সর্দার ফেরেশতা কয়জন? 4 জন। তারই মধ্যে আবার নেতা কে? আজরাইল, জিবরাইল আলাইহিস সালাম। এই 4 ফেরেশতা, 1 নম্বর হলো জিবরাইল, 2 নম্বর হলো ইসরাফিল, 3 নম্বর মিকাইল, আর 4 নম্বর হলো কি? আজরাইল। এই জিবরাইলের কাজ হলো নবীদেরকে ওহী পৌঁছে দেওয়া। ধরে কোন আল্লাহু আকবার। আর ইসরাফিলের কাজ হলো 2 বার সিংহের ফু দিবি, একবার দুনিয়া ধ্বংস করবি, আর একবার মানুষও জিন্দা করে কবর থেকে তুলবি। ধরে কোন আল্লাহু আকবার। এই ইসরাফিল আলাইহিস সালামের দেহ এত বড় যে তার মাথা আরশে আজিম পর্যন্ত, আর তার পা আছে তাহাতা সারা জমিনের নিচ পর্যন্ত। একটা বাঁশি নিয়ে কিয়ামত পর্যন্ত ওই ইসরাফিল দাঁড়িয়ে আছে আরশের দিক থেকে। যখন সিগন্যাল, সবুজ সিগন্যাল আল্লাহ দিবি, তখন আর ফু দেওয়া লাগবি। ওই এইভাবে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার।
আর আমাকে গরিব মানুষ যদি বোর্ডের চাউল লিবার দেয় 10টার সময় চেয়ারম্যান দাবার করছে 2 ঘন্টা দেয় থাকতে কয় কখন দিবি না দেয় চলে দাও কথা কোন নাকি কিন্তু ইসরাফিল আলাইহিস সালাম সিংহের মুখ লেগে তাকে আছে ওই আরশের দিকে কখন আল্লাহ সিগন্যাল দিবি তখন সিংহের ফু দিবি জোরে কর মারহাবা। কি ধৈর্য, কি সাহস, কি বড় দেহ। ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয়বার সিংহের ফুৎকার দিবেন ওয়াইজাল কুবুরু বউসিরাত, তামাম দুনিয়ার মানুষ যে যেখানে মারা গিয়েছে বুকের উপর থেকে মাটি ফেটে যাবে, মানুষগুলি কবরের ভেতরে দাঁড়িয়ে থাকবে জোরে কন্যা আল্লাহু আকবার। কোটি কোটি বৎসর কবরে থাকবো। কবে দুপুরে ভাত খায় মারা গেছি, রাত্রিতে সেহরি খেয়ে মারা গেছি, সন্ধ্যার সময় ভাত খেয়ে মারা গেছি। কোটি কোটি বৎসর কবরে থাকতে হবে, উলঙ্গ অবস্থায় উঠাবেন আল্লাহ। এই মানুষগুলি কবরের ভেতরে দাঁড়িয়ে যাব, আল্লাহ হুকুম দিবেন, রে দুনিয়ার মানুষেরা তোমরা তো আবার নতুন করে তোমাদেরকে সৃষ্টি করলাম, তোমরা উঠো, হেঁটে হেঁটে হাসরের ময়দানে হাজির হও। এক একজন মানুষ হাসরের ময়দানে যাইতে লাগবে 500 বছর। কত বছর? 500 বছর। তাও কি একজন মানুষের সাথে 2 জন করে ফেরেশতা থাকবে? কয়জন করে? তাহলে বাংলাদেশে এখন বর্তমানে 20 কোটি মানুষ আছে, তাহলে 40 কোটি ফেরেশতা লাগবে। কত কোন না আপনারা কয় কোটি? আর এর আগে যেগুলো মরিছে এর পরে যেগুলো আবার আসে মরবি সেগুলা, তাহলে আল্লাহর ক্যান্টনমেন্টে কতগুলো ফেরেশতা আছে? তাহলে 2 ফেরেশতার একজন সামনে যাবি, খালি বলবে এই বান্দা আল্লাহর তুই আমার পেছনে পেছনে আয়, কোন দিক যাবো না। আর পেছনে একজন থাকবি লোয়ার এত বড় ডান্ডা নিয়ে, কবি তেরে বেকা হবো তোর ঠ্যাঙ্গের লালা থামো না। কথা কন না? এই 2 ফেরেশতা সাথে সাথে থাকবি প্রত্যেকটা মানুষের সাথে। আল্লাহু আকবার। কোটি কোটি মানুষ যাবে হাসরের ময়দানে, ভ্যান নাই, রেল নাই, বাস নাই, হুন্ডা নাই, কোন সাইকেল নাই, পদব্রজে যেতে হবে, কিন্তু পরনে কাপড় নাই, স্যান্ডেল নাই। কবে ভাত খেয়ে মারা গেছি, নতুন করে সৃষ্টি হয়ে যাবে। একজন মানুষ হাসরের ময়দানে যেতে লাগবে 500 বছর। 500 বছর। এরপরে মানুষগুলি যখন হাসরের ময়দানে হাজির হবে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, এই মানুষগুলির হিসাব শুরু হবে। কিন্তু দুঃখের বিষয়, কোরআন শরীফে সূরা কফ 26 পারা আল্লাহ তাআলা বলেছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, যেদিন হাসরের ময়দানে মানুষগুলি হাজির করব, ওই দিন 5টি দোষ যাদের থাকবে তাদের হিসাব হবে না, মিজান হবে না, জিজ্ঞাসা হবে না, কোনো কথা জিজ্ঞাসা করা হবে না। কারণ কি? আল্লাহ তাআলা আগে বলবেন আল কিয়াফি জাহান্নামা কুল্লা কাফারিন আনিদ মুতাদিম মুরিব মান্নাইল লিল খায়র ইলাহান আখার। এইভাবে 5টি দোষ যাদের থাকবে, আমার আল্লাহ বলেছেন কোনো জিজ্ঞাসা হবে না, মিজান হবে না, কোনো রকমের ওজনও হবে না, তোমাদেরকে ধরে ধরে জাহান্নামে ফেলে দেওয়া হবে। জোরে কন্না নাউযুবিল্লাহ। হাসরের ময়দানে হাজির যখন মানুষ হবে, আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের ভেতর বলেছেন ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমার আল্লাহ বলেছেন কিয়ামতের ময়দানে যারা অপরাধী নেককারের কাছ থেকে আলাদা হয়ে যায়, নেককার আর বদকার আলাদা করবে আল্লাহ কিয়ামতের মাঠে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা যারা নেককার মাহফিলে বসে আছেন, রাসূল বলছেন জান্নাতের বাগানে যারা 1 ঘন্টা বসে থাকবে 60 বছর নফল ইবাদতের সওয়াব। জোরে কন্যা আল্লাহু আকবার। সবচেয়ে বড় ইবাদত হলো ওহীর জ্ঞান অর্জন করা। জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেছেন জবানে যে আল্লাহ যার কল্যাণ চান তাকে কোরআনের জ্ঞান দেন। জোরে বলেন আল্লাহু আকবার।
জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ যার কল্যাণ চান তাকে কোরআনের জ্ঞান দেন, আল্লাহ যার অকল্যাণ চান তাকে ইসলামের বাহিরের জ্ঞান দান করেন। কথা ঠিক কিনা? আজকে সমাজে হাজারো মানুষ আছে তারা নামাজ পড়ার জ্ঞান নেই। কি কথা না? অনেক মানুষ আছে। বলুন তো বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? আর একটু জোরে বলা গেল না? তাহলে বেনামাজি যদি বেশি হয় তাহলে বেনামাজি, আল্লাহ রসুল বলছেন মান তারাকাস সালাহ ফালাইসা মিন্নি, যে ব্যক্তি নামাজ তরক করলো সে আমার উম্মত নয়। তাহলে আমরা সমাজে দেখি বেনামাজি বেশি। তাহলে যে বেনামাজি নবীর উম্মত না, ঈদের 4 লাখ টাকা দামের কুরবানি দেয়, আর কুরবানি কবুল হবে? কত বলে গায়? আজকে বাংলাদেশে কতগুলা দল আছে, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ, কত দল আছে না ভাই? জামাত আছে, তবলিগ আছে, চরমনায় আছে, হাত পাকা আছে, আছে না? আচ্ছা, কোনো একটা দলের নেতা যদি জেলার নেতারা বহিষ্কার করে, ওই নেতার কোনো দাম থাকে? কথা বলতে পার দাম থাকে? যে আল্লাহ নবী বলছেন যারা নামাজ আদায় করে না, নামাজ কায়েম করে না, এরা আমি নবী আমার গলত থেকে বহিষ্কার। তাহলে কি অবস্থা হবে কিয়ামতের মাঠে? কতক্ষণ